পার্শ্ব শিক্ষক সহ রাজ্যের সকল এসএসএম কর্মীদের জন্য আজকের অত্যন্ত বড় প্রতিবেদন। ভিডিওটি শুরু করবে একটি কমেন্ট দিয়ে। একজন পার্শ্ব শিক্ষক কোনো এক সময় বলেছিলেন যে সরকার এমন একটা নিয়ম লাগু করুক যে পার্শ্ব শিক্ষকরা যেন স্বেচ্ছা অবসর নিতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে যেন তাদের যে গ্র্যাচুইটি রয়েছে বা তাদের ইপিএফ থেকে যাতে কোনো সমস্যা না হয়, ইপিএফ থেকে কোনো কাটতি না হয়। তখন এই কমেন্টটি তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি বা কেউ গুরুত্ব দেয়নি, অবাস্তব ভাবনা চিন্তা। কিন্তু আজকে এই কমেন্টটি সত্য, কতটা সত্য বা এই কমেন্টটির গুরুত্ব কী তা বোঝা যাচ্ছে। প্রথমেই আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে রাজ্য সরকারের একটি হলফনামা, সেখানে রাজ্য সরকার সরাসরি হাইকোর্টে একটি হলফনামা পেশ করেছে। সেখানে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে কি বলেছেন রাজ্য সরকার, সেখানে আর কি তথ্য রয়েছে, আর কি যুক্তি রয়েছে, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ যাবতীয় বিষয় কিন্তু ডিপেন্ড করছে এই হলফনামার উপর। এই হলফনামা কতটা সত্যি, এই হলফনামাটা কি আদৌ সত্য? পার্শ্ব শিক্ষকদের যেভাবে উপস্থাপন করেছে রাজ্য সরকার, তার সাথে পার্শ্ব শিক্ষকদের বর্তমানের যে কর্মজীবন বা বর্তমানের যে দায়িত্ব বা ডিউটি, সেই দায়িত্বের সঙ্গে ডিউটির সঙ্গে কি কোনো মিল রয়েছে? অর্থাৎ এক কথায় সরকার কি মিথ্যা বলছে? যদি বা মিথ্যা বলছে, কেন বলছে? কি করণীয়? সরকারপন্থী নেতৃত্বরা কি ভাবছেন, সরকার কি ভাবছেন? প্রত্যেকটা বিষয় আজকে আমরা এই প্রতিবেদনে ডিটেলসে তুলে ধরব। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমেই একটা কথাই বলবো যে উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের যে হলফনামা, আদালতে জমা দেওয়া রাজ্য সরকারের হলফনামা, এবং সেই হলফনামা অনুসারে রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার বলতে পারি, অত্যন্ত জনদরদি বলতে পারি, যাই বলতে পারি, রাজ্য সরকারের যে পরিষ্কার বক্তব্য যে পার্শ্ব শিক্ষকরা মাত্র 4টি ক্লাস করবে এবং তাদের প্রতিদিন 4টি ক্লাস, সপ্তাহে 20টি ক্লাস, 5 দিনের ডিউটি, 5 4 20, এবং সেই সঙ্গে 3 ঘন্টা তাদের ডিউটি। অর্থাৎ আপনারা যদি ধরেন 10:30টাতে যদি স্কুল খোলা হয়, তাহলে 11, 12, 1টা, অর্থাৎ 1.5টার মধ্যে তাদের ছুটি, অর্থাৎ টিফিনে ছুটি। টিফিনে বাচ্চাদের মিড ডে মিল খাওয়াটা পর্যন্ত তাদের দেখার সৌভাগ্য নেই, বা তারা নাও থাকতে পারেন বলাটা ঠিক হবে না। তাদের ততক্ষণ পর্যন্তই সময়, ততটাই তাদের ডিউটি, তাদের অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের। এখন প্রশ্ন হচ্ছে, পার্শ্ব শিক্ষকরা কি করে? আপনারা সকলে জানেন পার্শ্ব শিক্ষকরা প্রতিদিন ক্লাস করায়, রুটিন মাফিক ক্লাস করায়, একজন স্থায়ী শিক্ষকের সমান ক্লাস করায়। মিড ডে মিলের তদারকিত পার্শ্ব শিক্ষকরা অনেক স্কুলে সাহায্য করে। এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্পে পার্শ্ব শিক্ষকরা সহায়তা করে। এছাড়া রয়েছে ভোটের ডিউটি, জুতো বিলি থেকে শুরু করে, বই বিলি থেকে শুরু করে, ব্যাগ বিলি থেকে শুরু করে সমস্তটাই কিন্তু করে পার্শ্ব শিক্ষকরা। তারা দুয়ারে সরকারে ডিউটি করে। কিন্তু তারপরও রাজ্যের যে হলফনামা, সেখানে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে পরিষ্কার জানাচ্ছেন রাজ্য যে তাদের ডিউটি মাত্র 3 ঘন্টা, তারা সপ্তাহে 20টি ক্লাস করবে, অর্থাৎ প্রতিদিন 4টে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? পার্শ্ব শিক্ষকরা কোনো দিন স্থায়ী হবে না। বিষয়টা কি দাঁড়াচ্ছে? পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ কোথাও না কোথাও একটা মিথ্যা তথ্য দিতে চাইছে রাজ্য সরকার আদালতে। কারণ আপনারা যদি দেখেন বিভিন্ন সময়ে আদালতে চরম ভৎসনা শুনতে হয়েছে রাজ্য সরকারকে। এবং এই যে হলফনামা, এই হলফনামা যে মিথ্যে, তেমনটাই মনে করছে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক। এবং এই মিথ্যে হলফনামার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হবে, যদিও কোনো প্রতিবাদ করেনি সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। সরকারপন্থী নেতৃত্বদের এই প্রতিবাদে সব থেকে আগে থাকা উচিত, যেমনটা
রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক মনে করছে, কিন্তু তারা এই বিষয়ে চুপ। বাকিদের তারা কোনো করতে দেবে না, রাস্তায় নামতে দেবে না, মামলা করতে দেবে না, বা আর কোনোভাবেই তারা কিন্তু দাবি আদায়ের জন্য তাদেরকে কোনো ধরনের পরিকল্পনা বা অ্যাকশন বা ব্যবস্থা নিতে দেবে না। তারা বলছে সব আলোচনা রেডি রয়েছে, সরকার পজিটিভ, অত্যন্ত পজিটিভ চিন্তাভাবনা রাখছে সরকার। শিক্ষামন্ত্রী বলছেন সব কিছু হয়ে যাবে, কিছুটা সময় দিতে হবে রাজ্য সরকারকে। কিন্তু আদালতের হলফনামার সঙ্গে রাজ্য সরকারের মনোভাবটাও কিন্তু পরিষ্কার। এখন দ্বিতীয় প্রশ্ন, আদালতে জমা দেওয়া যে হলফনামা, রাজ্য সরকারের যে হলফনামা, তা যদি মিথ্যে হয় তাহলে সরকারপন্থী নেতৃত্বরা নীরব কেন? এইটা যেমন একটা প্রশ্ন। ঠিক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি আদালতে জমা দেওয়া হলফনামা সত্য হয় তাহলে প্যারা টিচাররা কেন মোট স্কুল সময় অর্থাৎ টোটাল স্কুল আওয়ার্স কেন তারা থাকবে স্কুলে? কেন তারা স্কুলে থাকবেন? স্কুলের সব ধরনের কাজ তারা করবেন, অর্থাৎ একদিকে বঞ্চিত অন্যদিকে শোষিত বা শোষণ করার যে একটা চক্রান্ত বা ষড়যন্ত্র, এবং যার ফলস্বরূপ ইজিক্যাল টু পার্শ্ব শিক্ষকরা মৃত্যু মুখে, তাদের পরিবার ধ্বংসের মুখে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিছু নেই। এমতো অবস্থায় তাহলে যেটা করতে হবে, সরকারের হিসেব মতো টিফিনে বেরিয়ে যেতে হবে পার্শ্ব শিক্ষকদের, না হলে এর একটা চরম প্রতিবাদ দরকার। এবং এই প্রতিবাদ অন দ্য ওয়ে রাস্তায় নেমে একেবারে সরকার যে মিথ্যাচার করছে তা কিন্তু পাবলিকের কাছে তুলে ধরা উচিত, এবং অবশ্যই আদালতে এর পাল্টা পিটিশন দাখিল করা উচিত, যেমনটা মনে করছে অনেক পার্শ্ব শিক্ষক। আমাদের সঙ্গে অনেকেই কন্ট্যাক্ট করেছেন, আমাদেরকে মেসেজ করেছেন এই বিষয়ে নিউজ করার জন্য, এবং এই বিষয়ে লড়াইয়ের জন্য বা দাবি আদায়ের জন্য শুধু পার্শ্ব শিক্ষক নয়, সমস্ত ধরনের এসএসএ কর্মী বা কন্ট্রাকচুয়াল কর্মী বা শিক্ষাকর্মী যারা রয়েছেন, তার জন্য বা এই লড়াইয়ের জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সব থেকে আগে একত্রিত হতে হবে। একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, তবেই কিন্তু এই লড়াই সহজ হবে। না হলে কিন্তু একেবারে ছেলে খেলা শুরু হয়ে গিয়েছে, ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ যার একটাই পরিণতি মৃত্যু, অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায়। একত্রিত হওয়াটা অত্যন্ত জরুরি রয়েছে, এবং এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারের বিরুদ্ধে অবশ্যই সকলকে এগিয়ে আসতে হবে। মাত্র কয়েকজন বা 10%, 20%, 30% পার্শ্ব শিক্ষকরা পথে নামবেন আর আপনারা বসে থাকবেন, তা হয় না। কেউ একজন বলছেন যে সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন নাকি নেই। আপনারা যদি দেখেন প্রত্যেকেই রিল বানাচ্ছে, বাড়ির প্রত্যেকের পরিবার এখন রিলে মগ্ন। যদিও পার্শ্ব শিক্ষকদের বিষয়টা অন্য, বা তারা যদিও নয়, কিন্তু একটা বিষয় কিন্তু পরিষ্কার, প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো সদস্যের একটি হলো অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। এমতো অবস্থায় আর বাহানাবাজি নয়। এবং নেতৃত্বদের বলবো, আপনারা এই পার্শ্ব শিক্ষক বা এই সকল বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের নিয়ে আর রাজনীতি করবেন না। এদেরকে আপনারা টাকা আদায়ের মেশিন ভাববেন না। সকলকে সঙ্গে নিয়ে একত্রিতভাবে আলোচনার ভিত্তিতে আপনারা পদক্ষেপ নিন, না হলে কিন্তু পার্শ্ব শিক্ষকরা বা এসএসএ কর্মীরা বা রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী বা কর্মীরা তাদের বঞ্চনা থেকে মুক্তি পাবে না, তারা বঞ্চিতই থেকে যাবেন সারা জীবন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।